গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের হিরো নাম্বার 1 খ্যাত অভিনেতা গোবিন্দ। মঙ্গলবার ভোর 4:45 নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন অভিনেতা। পরে দ্রুত গোবিন্দকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে মুম্বাইয়ের কিটি কেয়ার হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে তাকে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বলিউড অভিনেতা গোবিন্দ গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার ভোর 4:45 নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন অভিনেতা গোবিন্দ। পরে দ্রুত গোবিন্দকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে মুম্বাইয়ের কিটি কেয়ার হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে তাকে। ভুলবশত নিজের লাইসেন্স করা রিভলভার পরিষ্কার করার সময় গুলিবিদ্ধ হন বলিউড অভিনেতা গোবিন্দ। রিভলভার লক না থাকায় গুলি বের হয়ে লাগে তার হাঁটুতে। এখন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা। গোবিন্দর ম্যানেজার শশী সিনহা ভারতীয় সংবাদ সংস্থা ANI কে বলেন, কলকাতায় আমাদের একটি শো রয়েছে। আজ সকাল 6টায় কলকাতার ফ্লাইট ধরার কথা ছিল। গোবিন্দজি নিজের বাড়ি থেকে বের হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। আরেকটি সূত্রে জানা গেছে, গোবিন্দর শরীর থেকে প্রচুর রক্তপাত হয়েছে। যন্ত্রণার সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েছিলেন অভিনেতা। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোবিন্দকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। এরপর গোবিন্দ নিজেই তার স্ত্রী সুনিতা আহুজা ও ম্যানেজারকে ফোন করেন। সুনিতা বর্তমানে কলকাতায় আছেন। মুম্বাই পুলিশের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা বলেন, অভিনেতার নিজের রিভলভার দিয়েই পায়ে গুলি লাগে। রিভলভার পরিষ্কার করার সময় দুর্ঘটনাটি ঘটে। অভিনেতাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে নিজের শারীরিক অবস্থার বর্ণনা করে অডিও বার্তায় গোবিন্দ বলেন, আমি গোবিন্দ, আমার ভক্ত, বাবা মা ও ঈশ্বরের আশীর্বাদে আমি এখন ভালো অনুভব করছি। আমি গুলিবিদ্ধ হয়েছি, কিন্তু এখন ভালো অনুভব করছি। আমার শরীর থেকে বুলেট বের করা হয়েছে। আমার চিকিৎসক ডাক্তার আগারওয়ালকে ধন্যবাদ এবং যারা আমার জন্য প্রার্থনা করেছেন সবাইকে ধন্যবাদ। জানা গেছে, চিকিৎসকদের এক বিশেষ দল এই অভিনেতার চিকিৎসার দায়িত্বে রয়েছেন। গোবিন্দর বন্দুকটি পুলিশ বাজেয়াপ্ত করেছে। কিভাবে এমন ঘটনা ঘটল তা তদন্ত করার কথা জানিয়েছে পুলিশ। বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ অভিনেতা অরুণ ও অভিনেত্রী গায়িকা নির্মলা দেবীর সন্তান। গোবিন্দ বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা, যিনি 1980-এর দশকের শেষের দিকে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন। অ্যাকশন, কমেডি, ড্রামা 3 ঘরানার ছবিতেই কাজ করেছেন তিনি। 80-র দশকের মাঝামাঝি তার প্রথম ছবি ইলজাম মুক্তি পায়। ব্যবসা সফল এই সিনেমার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি গোবিন্দকে। রাজাবাবু, কুলি নাম্বার 1, হিরো নাম্বার 1, সাজন চলে শ্বশুরাল এর মতো অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। একসময় কংগ্রেসে যোগ দিয়েছিলেন বলিউড অভিনেতা গোবিন্দ। তবে চলতি বছরের লোকসভা নির্বাচনের আগে তিনি শিবসেনা দলে যোগ দেন। চ্যানেল হিরো বিনোদন ডেস্ক।